শুভ সকাল বন্ধুরা। আমি গুয়াংজু শহর থেকে জিংজাং শহরে যাচ্ছি, ফোসান প্রদেশ। এটা 1250 কিলোমিটার মতন দূরত্ব। আমি খুব আর্লি মর্নিং বের হয়েছি। আমি একদিন আগেই টিকিট কেটে রাখছিলাম বুলেট ট্রেনের, নইলে আবার টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি অলরেডি 2 দিন আগে না পেয়েই পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে আগে আগে কেটে রাখি। এটা হলো ভিতরের দৃশ্য বুলেট ট্রেনের। আমি আসলে জানলার পাশে সিটটা পাইনি, আমার সিটটা ছিল মিডিলে। কিন্তু আমি আমার পাশে যিনি বসেছিলেন, আমি ওনাকে বলতেই যে আমি তোমার দেশে নতুন আসছি, আমি একটু দেখতে চাই। সে আমাকে খুবই হেল্পফুল করছে, মানে একবারে ইয়েস, সে একবারে ইয়েস বলে আমাকে সিটটা চেঞ্জ করে দিছে। আমি এই জন্য জানলার পাশে আছি, দেখাই। এটা একটা অপরূপ দৃশ্য। এই আমরা যে হাই স্পিড রেলে যাচ্ছি, পাশ দিয়ে যে অপরূপ দৃশ্য দেখতেছি, একটু দেখানোর চেষ্টা করি। এখন টানেলের মধ্যে ঢুকে গেছে। এখন আসলে টানেলগুলো পাহাড়ের নিচ দিয়ে, এই জন্য কিছু দেখা যায় না। এরকম কিছু সময় পর পরই আসলে টানেল আসতেছে, যেটা খুবই ভালো লাগতেছে। বুলেট ট্রেনে যাতায়াত করে আর যারা এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যায়, তাদের জন্য পারফেক্ট ই হলো বুলেট ট্রেনে। টানেল চলে গেছে, এখন আবার এই দেশে আসলে চলাফেরা করা খুবই সহজ, তবে একটু বুঝতে হবে, না বুঝলে আবার জটিলতাও আছে, অনেক জটিলতা। আর বেশিরভাগ মানুষ মেট্রো এবং বুলেট ট্রেন ইউজ করে, ইন্টারসিটির জন্য মেট্রো, এবং এক প্রদেশ থেকে আরেক প্রদেশ যাওয়ার জন্য বুলেট ট্রেন ইউজ করে। এগুলো গুগল চায়নাতে চলে না, অ্যাপস দিয়ে, এদের যে নিজস্ব অ্যাপসগুলো আছে ওগুলো দিয়ে কাটা যায়। তবে আমি এখনও সেটা কাটতে পারি নাই। আমি ডাইরেক্টলি স্টেশনে গিয়ে আমার পাসপোর্ট দিয়ে টিকিট কেটেছিলাম। এই জন্য বেশ জটিলতা রয়েছে, এবং একই নাম, মানে একটা অক্ষর হয়তো ডিফারেন্স একটা স্টেশন থেকে, এই জন্য আমাদের জন্য বোঝা আরও কঠিন। আমি কোন স্টেশনে নামবো সেটা ম্যাপ থাকলে বুঝে নেওয়া সহজ হতো যদি গুগল ম্যাপটা কাজ করতো, কিন্তু গুগল ম্যাপ ওইভাবে এখানে কাজ করে না। এখানে এ ম্যাপ নামে একটা ম্যাপ আছে, ওইটা দেখে চলাফেরা করতেছি। অপরূপ দৃশ্য, আসলে একটু দেখাই। খুবই, মানে এখানে প্রকৃতি আর প্রযুক্তির একটা সমন্বয় ঘটাইছে। চায়নার যে প্রকৃতি এবং প্রযুক্তি দুইটার একসাথে সমন্বয় করার ফলে এটা অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, শুধু পরিবেশ না, সব কিছুই একটা অন্যরকম একটা ব্যাপার তৈরি হয়েছে, অসাধারণ। যারা চায়নাতে আসতে চান তারা অবশ্যই চায়নাতে আসবেন, দেখবেন দেখার মতন একটা দেশ, এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী হয়। এখানে ব্যবসা বাণিজ্যর প্রচুর সম্ভাবনা রয়েছে। যারা ইয়ং উদ্যোক্তা হতে চান, তারা তো অবশ্যই চায়না আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।